গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলায় একদম ঝাঁটা হাতে নিয়ে মুখ টুক বেঁধে ঝুল টুল ঝাড়তে বসে গেছি। তার কারণ হচ্ছে এখন বাসি কাপড়ই আমি সব করছি। তার কারণ আমাদের রান্না পুজো আছে। তো রান্না পুজোর কারণেই সব কিছু ঝাড়াঝাড়ি মোছামুছি মানে চারিদিক পুরোপুরি পরিষ্কার করতে হয়। তো রান্না পুজো কী জিনিসটা তোমরা জানো কি? আমি ঠিক জানি না। তবে অনেক রকম ভাজাভুজি করে আর কি একটা পুজো করা হয়। তো তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এই যে দেখো, যে কারণেই এইসব করা হচ্ছে। আর আমার না একটু ডাস্ট অ্যালার্জি আছে, যে কারণে মুখে এইভাবে বেঁধেছি, না হলে আমার এক্ষুনি মানে সর্দি করে যাবে, এতটাই মানে বাড়াবাড়ি হয়ে যায়। তো এই যে দেখো, সকালবেলায় ঝুলটুল ঝেড়ে নিয়ে তারপরে কাপড় ফাপড় ছেড়ে নিয়েছি। তো এই যে জামা কাপড় কাচাকুচি হচ্ছে। আর এই যে দেখো না, বৃষ্টি পড়ছে, যাই হোক করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। মানে এতটাই বৃষ্টি হচ্ছিল, তারপরে আমার একটু গা গোলাচ্ছিল বলে আমি ভাবলাম আগে ব্রাশ করে নিই, তারপরে কাচাকুচি করব। তো বৃষ্টি পড়তে লেগে গেছে ভালোই জোর। তোমরা বুঝতেই পারবে, সেভাবে আমি কিছু করতে পারিনি, উঠে চলে এসেছিলাম কলতলা থেকে। হাই বন্ধুরা, এই যে দেখো রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে নিয়ে যাব বলে। তো এখন 10টা বাজে, কিন্তু বৃষ্টি আর থামছেই না, কি করে যাব বুঝতে পারছো? তোমাদের পরে দেখাচ্ছি। বৃষ্টি কিন্তু থামছে না, মেয়েকে নিয়ে আর যাব না। দেখি আমি খিচুড়িটা নিয়ে চলে আসি সেন্টার থেকে। তো মেয়ের তো এখনও বয়স হয়নি, এর আগের দিনও নিয়ে গিয়েছিলাম। তো মেয়ের এখনও বয়স হয়নি। তো দিদিমণিগুলো আর কি বলছে, তো তোমার মেয়ে 3 বছর হয়ে গেছে, এখনও মনে হচ্ছে হয়নি, যদি হয়েছে তো আমরাই খবর দিতাম যে স্কুলে নিয়ে আসার জন্য। তো এখনও 2 বছরই হয়নি, তো 3 বছর। তা আমি বললাম, মেয়ে বায়না করছে, কি করবো, স্কুলে আসবে বলছে, যে স্কুলে যাওয়া তো ভালো, অভ্যাস হবে ভালো। তো সেই জন্যই নিয়ে যাচ্ছিলাম। বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। তো আমি যাই, স্কুলে যাই, দেরিও হয়ে গেছে, এসে রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, মুড়ি খাওয়ার তো আজকে আলু সিদ্ধই করেছিলাম। আর দুপুরে কি করেছি দেখো, দুপুরে করেছিলাম পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, শুধু মাছের ঝাল, আর টকের ডাল করেছিলাম। আর এখানে আছে একটুকুনি, টকের ডাল না, এমনি ডালই ছিল, সরি। আর এখানে হচ্ছে আমগুড়ে ছিল, আমি বানিয়েছিলাম অবশ্য। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে। তো এটাই আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর আজকে সেভাবে কিছু ভিডিও করতে বন্ধুরা, এই যে দেখো আমি ছাদে এসেছি। সন্ধেই প্রায় প্রায় হয়ে গেছে, এখন বাজে 6:45। এখন 6:45 বাজে। তো বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণই, আজকে তাড়াতাড়ি বৃষ্টিটা কেন থেমে গেছে, যাই হোক, কেন না বলবো না, মানে ভালো হয়েছে থেমে গেছে। তো একভাবে কদিন বৃষ্টি হচ্ছিল, আর সামনে আমাদের রান্না পুজো আছে। টেনশানেও ছিলাম যে কি হবে না হবে, যেহেতু রান্নাঘর ভাঙা হয়েছে, তোমরা আগেও দেখেছো। তো কিভাবে কি হবে না হবে, যাই হোক, বাদ দাও সব কথা, পরে তোমরা দেখতে পাবে। আর এই যে ছাদে এসেছি, দেখো কি সুন্দর সব ছাদে গাছে আজকে ফুল হয়েছে। ভাবলাম আজকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এগুলো দেখো, পরের দিন এগুলো ফুলগুলো হবে। আজকে অনেক কুড়ি হয়ে আছে এখানে। আর এই যে দেখো ফুল হয়েছে, এই কুড়িটা এটা হয়তো 2 দিন পরে ফুটবে। যেখানে একটা ফুল হয়েছে, এখানে দেখো কত কুড়ি হয়ে আছে, এখানে একটা, এখানে একটা, পরের দিন ফুটবে, অনেক হয়েছে। আর তোমাদের আগের দিন বললাম গাছগুলো একটু সরিয়ে দিই, আর গাছগুলো একদম ওই ধার থেকে পুরোটা সরাতে পারিনি, মধ্যিখানেই নিয়ে এসে রেখেছি, যাতে কাঠবেড়ালি বা কিছুতে জানি না কিসে খেয়ে নিচ্ছিল, যাতে ডালপালাগুলো আর না খায়। আর এই যে দেখো পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো সেই তখন ছোট ছোট ছিল একদম, তো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর ফুলও এসে গেছে, কুড়িগুলো হয়ে গেছে। তো এইদিকে অনেক কুড়ি আছে আরও বড় বড়, এই ডালটাতেও আছে এই যে। আর এখানেও দেখো কত কুড়ি হয়েছে, ফুলও হয়েছে এখানটায়। এই যে এখানে একটা, এই একটা, এখানে একটা, এই যে এখানেও হয়েছে, দেখো কত ফুল হয়েছে এখানে, এই যে সাদা হয়েছে। আর আগের দিন তো দেখালাম জন্মাষ্টমী ছিল, তো ফুল আনার কথা তোমাদের দাদাকে বলতে আমি ভুলেই গিয়েছিলাম, যে কারণে গাছে যা ফুল ফুটেছিল সব তুলে নিয়েছিলাম, সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই যে তুলসী গাছটা দেখো কত বড় হয়ে গেছে,
আর এখানে ওই যে গাছে সেইভাবে আর ফুল নেই, অল্পই আছে। আর এখানে দেখো এই যে সাদা অপরাজিতা ফুল হয়েছে, দুটো আছে। তো এখানে যে পয়সা ফুলও হয়ে আছে। আর বাইরেটা দেখো, অনেকদিন পর একটু সূর্যের দেখা পাওয়া গেছে, দর্শন। আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো জাস্ট অসাধারণ। এদিকে গোয়াল ঘরে আর কি ধোঁয়া দিয়েছে মনে হয়, যে কারণে এখানটা একটু ধোঁয়া ধোঁয়া দেখতে লাগছে। আর নিচে আমাদের এই যে পেঁপে গাছটা, এই যে দেখতে পাচ্ছ এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটার মধ্যে না অপরাজিতা গাছটা পুরো ডগ পর্যন্ত উঠে চলে এসেছে। মানে উপর দিকে ফুল হলে আর হাতই পায় না, মানে এতটাই উঁচুতে হয়ে গেছে, গাছটা বড় হয়ে গেছে। আর যত অপরাজিতা গাছগুলো সব ওই পেঁপে গাছ ধরে ধরে উপর দিকে উঠে গেছে। আকাশটা জাস্ট দারুণ লাগছে। দেখো এদিকটাও দেখো কি সুন্দর লাগছে। এই যে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা চা করেছিল, তো পড়া ছুটি দিয়ে এসে এই যে আমি চাটা গরম করে একটু খেয়ে নিচ্ছি। আর আজকে সেইভাবে কিছু ভিডিও করতেই পারলাম না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটায় লাইক করে দিও, আর একটা কমেন্ট করো ভালো দেখে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রাত্রিরে আমি সেরকম কিছু বানাইনি, যে ভাত ছিল দুপুরে, তো সেটাই রাত্রিরে খাওয়া হয়েছিল। আর আমি দুধ দিয়ে মুড়ি খেয়েছিলাম, তো সেই কারণে আর রাত্রিরে কিছু ভিডিওটা বানালাম না। আর খুবই একটু ব্যস্তই আছি।